খুনিরাও কালো পতাকা শোক মিছিল করেছিল। আজকে যে ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি, এই দাবি অবশ্যই যৌক্তিক এবং এই দাবি বাস্তবায়ন করতে হবে। তার কন্যা শেখ হাসিনাও গণবিক্ষোভের মুখে প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। এই যে আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট চরিত্র, এটা তার জেনেটিক্যাল ক্যারেক্টার। সুতরাং দুইবার আমরা দেখেছি আওয়ামী লীগকে আর রাজনীতির সুযোগ দেওয়া যাবে না, যাবে না, যাবে না। আমার বিরুদ্ধে যদি কটু কথা বলেন, সমালোচনা করেন, তারপরে বলতে হবে কুয়েটের ছাত্ররা তখন সাহস পায় নাই আন্দোলন করার জন্য। তার এই যে নির্যাতনের যে সিসিটিভির ফুটেজ, সেটি দেখা নিয়ে প্রক্টরের সাথে বাদ বিতণ্ডতা হচ্ছিল। আমাদের কাছে খবর আসছিল, আমরা তখন ডাকসুতে ছিলাম। তখন আমরা ডাকসু থেকে যারা ক্যাম্পাসে ছিল, সে সময় শামসুন্নাহার হলের ভিপি ছিল, ইমি, তারপরে এজিএস ছিল ফাতেমা তাসনিম, ছাত্র ফেডারেশনের উমামা, এরকম আরো যারা ছিল, আমাদের ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মী সহ, আমরা তখন, বৃষ্টিও ছিল, মিছিল সহকারে বুয়েটের দিকে যাই ছাত্রদেরকে অভয় দিতে যে বুয়েট তোমার ভয় নাই, আমরা আছি লাখো ভাই। তখন আমরা বৃষ্টির মধ্যেও মিছিল করে পরিষ্কারভাবে আলটিমেটাম দিয়েছিলাম যে আবরারের হত্যাকারীদেরকে গ্রেপ্তার করতে হবে। এবং আবরারের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আপনারা দেখেছিলেন, আমরা যখন প্রতিবাদ করছিলাম, খুনিরাও কালো পতাকা শোক মিছিল করেছিল। এই যে গত 1.5 দশক না, শুধু তার আগেও যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের যে বেপরোয়া কর্মকাণ্ড, এটা আজকে নতুন না। তারা যখনই সুযোগ পেয়েছে সেই একই কাজগুলো করেছে। সুতরাং আজকে যে ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি, এই দাবি অবশ্যই যৌক্তিক এবং এই দাবি বাস্তবায়ন করতে হবে। আমরা দেখেছি মুক্তিযুদ্ধের পরপর 75 সালে মুক্তিযুদ্ধের অবশ্যই তিনি একজন অবিসংবাদিত নেতা ছিলেন, কিন্তু মুক্তিযুদ্ধের পর তার যে বিতর্কিত ভূমিকা, হত্যা, গুম, খুনের মাধ্যমে একদিনের শাসন বাকশাল কায়েমে যে জঘন্য বর্বরতা চালিয়েছেন, যে এই কারণে মাত্র 3 বছরের মাথায় তিনি একজন ঘৃণার পাত্রে পরিণত হয়েছিলেন, যার ফলেই তাকে জীবন দিতে হয়েছিল। ভাগ্যের কি নির্মম পরিহাস, তার কন্যা শেখ হাসিনাও গণবিক্ষোভের মুখে প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। এই যে আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট চরিত্র, এটা তার জেনেটিক্যাল ক্যারেক্টার। সুতরাং দুইবার আমরা দেখেছি আওয়ামী লীগকে আর রাজনীতির সুযোগ দেওয়া যাবে না, যাবে না, যাবে না। এই আওয়ামী লীগ বাংলাদেশের প্রশাসনকে কলুষিত করেছে, এই আওয়ামী লীগ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, এই আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের ধর্মীয় মূল্যবোধকে আঘাত করে বাংলাদেশকে উগ্রবাদী, জঙ্গিবাদী, সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে বহির্বিশ্বে পরিচিত করিয়েছে। এবং বাংলাদেশের ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে যখন আওয়ামী লীগের পতন ঘটিয়েছে, তখন আওয়ামী লীগ ভারত গিয়ে আশ্রয় নিয়েছে। ভারতে গিয়ে নতুন ষড়যন্ত্র করছে। এসবি প্রধান মনির কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সবার নিরাপদ আশ্রয়স্থল হয়েছে এখন ভারত। তো কাজী ভারতকে আমরা পরিষ্কারভাবেই বলতে চাই, তারা যদি আমাদের সাথে বন্ধুত্ব করতে চায়, সেই বন্ধুত্ব হবে মর্যাদার ভিত্তিতে, গোলামীর ভিত্তিতে নয়। আজকে আপনার ভারত ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন, লড়াই, সংগ্রামের প্রতীক। 7ই অক্টোবরকে আমরা আগ্রাসন প্রতিরোধ দিবস হিসেবে প্রতি বছর আমরা পালন করব।